সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বেরিয়েছি শপিং করতে, কারণ আমরা ইন্ডিয়া যাচ্ছি। এক বছর পর হ্যাঁ, মোর দ্যান 1 ইয়ার হয়ে গেছে আমরা ইউএসএ তে আছি। তো 1 বছর ধরে বাড়ি যাইনি, এখন বাড়ি যাব, বিশাল এক্সাইটেড। আমরা আজকে এসে গেছি সিয়াটল প্রিমিয়াম আউটলেটের এখানে। আমরা আগে মিশিগানে আপনাদেরকে ঘুরিয়েছিলাম, ওখানে আমরা যখন গেছিলাম মিশিগান আউটলেটস ওখানে ঘুরিয়েছিলাম। তো সিয়াটল মার্কেট এখন তোমাদেরকে ঘোরাবো। যেটা আগে হয় সেটা হচ্ছে খিদে পেতে আমরা এখন চলে এসেছি সিসিলিয়ান নিয়েছি যেটা অরেঞ্জ চিকেন অ্যান্ড নুডলস। আর আমি কিছু নিয়েছি বেশ বারবিকিউ চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস ওই দোকান থেকে, ফেমাস ওক থেকে নিয়েছি। আজকে আমরা বাড়ি যাচ্ছি আর আমি এখন সকাল সকাল অফিস আছি। জেনারেলি এত সকালে আমি অফিস যাই না, বাট আজকে সকাল 3টে থেকে কেকেআরের ম্যাচ দেখেছি। দেখার পর আমি এখন অফিস আছি জব করে, যেন তাড়াতাড়ি চলে আসতে পারি। আর কারণ আমরা বাড়ি যাবো, সব প্যাকিং রেডি হয়ে গেছে। উই আর গোয়িং হোম, ভেরি এক্সাইটেড। ফাইনালি বেরোচ্ছি আমরা 4টে লাগেজ নিয়ে। তো বেরিয়ে পড়েছি ইন্ডিয়া যাবো বলে। প্রচুর লাগেজ, আমাদের কাছে 4টে লাগেজ আছে। ভাবছি আমরা কিভাবে যাবো। তো আমাদের এক বন্ধু এসে জন, যে ওখান থেকে গাড়ি নিয়ে আসে, আর সে আমাদের আজকে নিয়ে গিয়ে ড্রপ করবে। আর আমরা এত কিছু জিনিসপত্র নিয়েছি, এইটা আমরা প্রথমবার নিয়েছিলাম যখন আমরা এসেছিলাম ইন্ডিয়াতে, প্রথমবার নিয়ে এসেছিলাম। তো এটা নিয়ে ফেরত যাচ্ছি। বন্ধুরা আমরা চলে এসেছি এখন এয়ারপোর্টে। আমরা বিশাল 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 এক্সাইটেড। প্রায় 1.5 বছর পর আমরা বাড়ি যাচ্ছি, প্রচুর এক্সাইটেড। আর তারপর আমরা এখন ফ্লাইট নেব, ফ্লাইট করে সোজা ইন্ডিয়া। আনিশিম না লিখে লিখেছে আনিশা। না, তোমার মাথা ব্যথা করছে তাই জন্য কফি। আমার মাথা ব্যথার কফি। তোমার নাম কি আনিশা? না, আমার নাম আনিশা না, আমার বোনের নাম আনিশি। এরা ইচ্ছা করে নামগুলো ভুলভাল লেখে। ও খাবার আনতে গেছিল, এই খাবার নিয়ে এখন আসছে, যাতে আমরা এখন ডিনার করে তারপর আমরা ফ্লাইটে উঠবো। আমাদের যেটা ছিল না সেটা হচ্ছে একটা চাউমিনের দোকান দেখেছিলাম, বন্ধ হয়ে গেছে। তাই কিউডোবা হচ্ছে ভাতের দোকান, ভাত মানে খিচুড়ির দোকান। কিউডোবাতে চলে এসেছি, কিউডোবার খাবার। ফ্লাইটে কখন খেতে পাবো জানি না, ওই জন্য আগে থেকে আমরা খেয়ে নিচ্ছি। নাহলে অনেকক্ষণের ফ্লাইট আমাদের, প্রায় 22 ঘন্টার ফ্লাইট, তাই তো? বাট ফার্স্ট ফ্লাইটেও মনে কিছু খাবার দেবেন এখান থেকে, যেটা আমরা ফার্স্ট হল্ট করব। হ্যাঁ, আমরা এখান থেকে ফার্স্ট সিয়াটল থেকে আমরা ফার্স্টে যাচ্ছি নিউ ইয়র্ক। হ্যাঁ, ওখানে আমাদের প্রায় 3 ঘন্টার মতন হল্ট আছে। আর তারপর নিউ ইয়র্ক থেকে আমরা ডিরেক্ট যাব মুম্বাই, প্রায় 14-15 ঘন্টার ফ্লাইট, রাইট? 15-16 ঘন্টা। ওকে, 15-16 ঘন্টার ফ্লাইট আছে আমাদের। তারপর ওখান থেকে আমরা কলকাতার ফ্লাইট ধরবো। তুমি কি ম্যাজিক দেখেছো? হ্যাঁ, দেখতে চাই ম্যাজিক। 1 2 3। আমরা ফ্লাইটে উঠে গেছে এখন মোটামুটি, আর আমাদের প্রথম ফ্লাইটটা ছাড়বে। হ্যাঁ, এখন সিয়াটল থেকে নিউ ইয়র্ক যাচ্ছি। Good evening, ladies and gentlemen. Welcome on board our... সকাল হয়ে গেছে, মানে আমাদের জীবন থেকে যেন একটা রাত বেরিয়ে চলে গেল। আর 10 মিনিটের মধ্যে আমরা নিউ ইয়র্ক সিটি ল্যান্ড করব। আমরা খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম, জানেন তো। যত টাইম বাড়ছিল তত ভাবছিলাম আর কিছু ঘন্টা বাকি আছে ঘরে আসার জন্য। বাইরের দিকে তাকিয়ে দেখলাম কি সূর্যটা কি সুন্দরভাবে না উঠেছে। আমাদের জীবনটাও খুব খুশিতে ভরে গেছিলো এই কথাটা ভেবে যে আমরা বাড়ি যাব আর কিছু ঘন্টার অপেক্ষায়। খুব খুশি হচ্ছিল, খুব আনন্দ ফিল করছিলাম। যারা যারা বাড়ি থেকে দূরে থাকো পড়াশোনার জন্য কিংবা কাজের ক্ষেত্রে, তারা অবশ্যই রিলেট করতে পারবে কি এই মোমেন্টটা কতটা স্পেশাল। তো আমরা এখন নিউ ইয়র্ক থেকে এই মাত্র ল্যান্ড করলাম। আর সব থেকে মজার বিষয়, আমরা আগে নিউ ইয়র্ক এসেছি কিন্তু এয়ারপোর্টে আসি। আমরা নিউ ইয়র্ক এসেছিলাম 10 ঘন্টা গাড়িতে ড্রাইভ করে, আর এখন আমরা নিউ ইয়র্ক ফ্লাইটে এসেছি। একটু ফ্লাইট টিকিটসের ব্যাপারে বলে দিই। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে কি কত খরচা হয়, টিকিট কত নেয় ইউএসএ থেকে ইন্ডিয়া আসার জন্য। সো যদি
অফ সিজনে টিকিট কাটা হয় তাহলে তাও রিজনেবল প্রাইসে পাওয়া যায়, কিন্তু যদি পিক সিজন হয় তাহলে এক্সপেন্স কিন্তু অনেকটা বেড়ে যায়। তো আমরা এখন নিউ ইয়র্কে নেমে এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে আমরা ফ্লাইটে উঠবো, আর এখন আমাদের 3 ঘন্টা আছে, তারপর আমরা ফ্লাইট ধরবো। ম্যাকডোনাল্ডসে আছি, ম্যাকডোনাল্ডসের ব্রেকফাস্ট খাচ্ছি আর খুব জোর খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, জানি না কী করবো বুঝতে পারছি না। পেটে খুব জোরে। দেখা যাক, বুঝতে পারছি না কখন ঘুমাবো, কখন খাবো, কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমাদের আগের ফ্লাইটটা ছিল ডেল্টা, আর এই ফ্লাইটটা যেটা আমরা ধরলাম নিউ ইয়র্ক থেকে সেটা ছিল এয়ার ইন্ডিয়া। এটা আমরা ধরলাম মুম্বাইয়ের উদ্দেশ্যে। বাড়ি যাচ্ছে, বাড়ি সিসিলি অ্যাটলাস বাড়ি যাচ্ছে, তাও আর এয়ার ইন্ডিয়া করে, দেশের ফ্লাইট করে। তো আমরা উঠে গেছি, আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। এটা বিস্তারাও না, এটা এয়ার ইন্ডিয়া। বিস্তার হলে আমি প্রচুর, বাট এয়ার ইন্ডিয়া ঠিক আছে, গুড। সব হিন্দিতে গান ফান শুনছি, এরকম হয় না। জেনারেলি জার্মান বা ফ্রেঞ্চ লোকজন থাকে। হ্যাঁ, আগেরবারে লুফথানজাতে এসেছিলাম মনে হয়, তাই তো? লুফথানজা, হ্যাঁ, এটা ফার্স্ট টাইম এয়ার ইন্ডিয়াতে ফার্স্ট টাইম উঠেছি। উঠেছি, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। বিশেষ করে যেই কথা গান এগুলো সব হিন্দিতে হচ্ছে, শুনে ভালো মানে লাগছে। এখনই মনে হচ্ছে ইন্ডিয়াতে অলরেডি ল্যান্ড করে গেছে। আমরা নিউ ইয়র্ক থেকে উঠেছি, কিন্তু মনে হচ্ছে অলরেডি ইন্ডিয়া ল্যান্ড করে গেছি। তোমরা এখন যে ভিউটা দেখছো এটা হচ্ছে নিউ ইয়র্কের ভিউ। ঠিক এক্স্যাক্টলি তখন আমাদের ফ্লাইটটা নিউ ইয়র্কের ঠিক ওপর দিয়ে যাচ্ছিল। অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি, নীল জল, তার ওপর দিয়ে আমাদের ফ্লাইটটা যাচ্ছে। ভাবা যায় কত হাজার হাজার কিলোমিটার দূরে আমরা আছি আমাদের দেশ থেকে। ভাবতেও পারি না, কোথায় এক জায়গায় হচ্ছে দিন, এক জায়গায় হচ্ছে রাত। তো এয়ার ইন্ডিয়াতে যেতে উঠেছি, এটা একটা অবভিয়াসলি একটা আনন্দের বিষয়, কারণ এটা একটা সময় দেশের গভর্নমেন্টের এয়ারলাইন ছিল, পরবর্তীকালে টাটা নিয়ে নেয়। এটা যদি কলকাতা ডিরেক্ট ফ্লাইট হতো আরও খুশি হতাম আমি। কেঁপে গেল কেন জানি না। কেঁপে গেল কেন, এটা মানে বাম্পারে এলো, মনে হলো বাম্পারের মধ্যে এখন নড়ে গেল। আমি এখন আশা করে আছি খাবার দাবারগুলো ভালো হবে, কারণ ওইটার জন্য আমি ওয়েট করে আছি, খিদে পাচ্ছে নাকি। আমাদের খাবার দাবার এসে গেছে এয়ার ইন্ডিয়ায়, সুন্দর প্যাকেজিং আছে, অনেক কিছু আছে, দেখা যাচ্ছে মেথি। এবার খেয়ে বলতে হবে যে ভালো কিনা। কাছে এখন মাছ চলে এসছে, আর এখানে চানা আছে আর দই আছে মনে হয়, আর সিসিলিয়ার কাছে আছে চিকেন, ব্রেড আর যেগুলো নর্মালি থাকে খাবার দাবারে মাখন দিয়ে। প্রায় 5-6 ঘন্টা হয়ে গেছে, এখনো 7 ঘন্টা বাকি। মানে বসে বসে কি করবো বুঝতে পারছি না। পিছন দিকে গিয়ে সবাইকে দাঁড়িয়ে আছে, হাঁটাচলা করছি। এরোপ্লেনে কি অবস্থা আমাদের, মানে পা দুটো পুরো ব্যথা হয়ে গেছে বসে বসে। Chhatrapati Shivaji Maharaj International Airport, Terminal 2, আমরা মুম্বাই where the পৌঁছে local গেছি। time is 22 minutes past হ্যাঁ, 1 ঘন্টা আগে 10 in the morning, and the outside temperature is 33 degrees Celsius. আমরা নেমে গেছি, এটা আমাদের ফ্লাইট ছিল, এখান থেকে নেমে গেছি, আর এখন আমরা ব্যাগেজ কালেকশনের দিকে যাচ্ছি। তো আমরা এসে গেছি, মোটামুটি ইমিগ্রেশনও হয়ে গেছে, আর এখন আমরা ট্রলির জন্য ওয়েট করছি। আমি জানি না ট্রলিটা যখন বার করব, প্রথমে যখন আসলাম প্রথম কথা যে তখনই আমাদের একটা ইন্ডিয়ান পাসপোর্ট বলে লেখা থাকে, সেখানে গেলে ওরা আমাকে স্ট্যাম্প করে দেবে। স্ট্যাম্প করে যখন বেরাচ্ছি তখন ডিউটি ফ্রি যেই দোকানগুলো থাকে, আর তারপরে ট্রলিতে চলে আসে। এখানে যে ট্রলি আছে ট্রলিতে, আর এখান থেকে ট্রলি থেকে ব্যাগ নামার পরে আমাদের নেক্সট স্টেপ হবে, এখান থেকে এখন বেরাবো ডোমেস্টিকে যাবো। আমরা এখন ইন্টারন্যাশনাল আছি,
যখন ডোমেস্টিকে যাবো তখন আমাদের আবার হয়তো ব্যাগ চেক করলেও করতে পারে, মানে অনেক সময় করে অনেক সময় করে না, সে ডিপেন্ড করে। তো ব্যাগ চেক হয়ে যাবে। আর আমাদের নেক্সট ফ্লাইট করার সময় আছে আবার আমাদের নেক্সট ফ্লাইট ডেটটা তো আমরা মুম্বাই ঢুকে গেছি। আর মুম্বাই এয়ারপোর্ট প্রথমবার এলাম, এত সুন্দর লাগছে দেখতে, ওয়াও। আমাদের মুম্বাই এয়ারে চলে এসেছি এয়ারপোর্টে, ডোমেস্টিক এয়ারপোর্টে। আর সব চেকিং টেকিং হয়ে গেছে স্মুথ। কিন্তু এখানে এত সুন্দর মুম্বাই এয়ারপোর্ট, আমরা নিউ ইয়র্কের হার মানাবে। নিউ ইয়র্ক এত সুন্দর না, ওটা এত সুন্দর জায়গা, দারুণ লাগে দেখতে, এত সুন্দর, এত বড় বড় লাগছে, আর্কিটেকচার দারুণ। আর দেখে দারুণ লাগলো মুম্বাইতে। প্রথমবার এলাম মুম্বাইতে আমরা, এর আগে এখন মুম্বাইতে আমরা এয়ারপোর্টে আসলাম, প্রিটি গুড। আমরা যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন কলকাতায়। ট্রেনটা দেখে নিয়েছি, এখন আমাদের সবচেয়ে প্রিয় ইন্ডিগো। ইন্ডিগো চলে এসছে এখানে। আর এখন অবভিয়াসলি এয়ার ইন্ডিয়া। ও আমরা এয়ার ইন্ডিয়া মানে ডোমেস্টিক বিস্তারা রয়েছে। হ্যাঁ ওয়ান অফ মাই ফেভারিট ডোমেস্টিক বিস্তারা। আর আগে জেট ভালো লাগতো তার। कृपया So, आयत किए रखें। Air India ताकि and आपकी Vistara both are सहूलियत Tata owned, आगे बढ़ सके। but Vistara किसी हमारा सहायता personal के favorite एक जगह। आप कैबिन क्रू ये से colour संपर्क जो कर है, सकते उसको हैं। धन्यवाद। পার্পল কালারটা May I দারুণ লাগে have your আমার attention, দেখতে। please? আর এদের বেশ সুন্দর লাগে আর আর দেখতে। এদের পরিষ্কার করা। আর একটা ভালো এয়ার ইন্ডিয়া সেটা হচ্ছে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম পেছনে অনেকক্ষণ ধরে, কারণ আমাদের যেহেতু 14 ঘন্টা ফ্লাইট ছিল, তো আমরা বসে থাকতে পারছিলাম না। সো মাঝখানে উঠে মাঝে মাঝে হাঁটা চলা করছিলাম, সেটা আমাদের হ্যাঁ। আর ওরা গল্প করছিল এয়ার হোস্টেস এবং এয়ার হোস্টগুলো। আর যখনই চা চাইছিলাম গিয়ে চা দিচ্ছিল, কফি দিচ্ছিল, কিছু জিনিস দিচ্ছিল, খাওয়াচ্ছিল আমাদের বন্ধু হয়ে ওখানে গেছিল। গিয়ে আমরা চা খেয়ে আসছিলাম আর কি। I like their services, pretty good actually, because like অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে, বারবার চা চাইছি, চা খাচ্ছি, কফি খাচ্ছি, বিকজ বোর হয়ে গেছিলাম। So they were cooperative. কতক্ষণ আর মুভি দেখবো আর কতক্ষণ কি করবো। এই সময় আমাদের হার্টবিট ঠিক বেড়ে গেছিলো, কারণ আমরা এখন এই সময় এক্স্যাক্টলি কলকাতার ওপর দিয়ে আমাদের ফ্লাইটটা যাচ্ছিল। আর বাইরে পুরো মেঘলা হয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আর ভাবছিলাম কে জানে আমাদের ফ্লাইটটা আরও ডিলে করবে। ভিজিবিলিটি খুবই কম কলকাতার। আর ওইখানে বম্বে ল্যান্ডিং এর এক্সপেক্ট করছিলাম, এবার মনে হয় বৃষ্টি বৃষ্টি পড়ছে আর ক্লাউডে পুরো ঢাকা শহরটা। একটু বাম্পি হচ্ছে ল্যান্ডিংটা, বাট আমার মনে হয় ঠিকঠাকই ল্যান্ড করবে এরা। একবার এরকম ভিজিবিলিটি ছিল না বলে আমরা এরকম ঘুরেই যাচ্ছিলাম, 8 ঘন্টা 1 ঘন্টা ধরে কলকাতার উপরে ঘুরে যাচ্ছিলাম। সে একবার ব্যাঙ্গালোর থেকে আমরা ফিরছিলাম, এরকম আমরা এরকম হলো সূর্যটা বেরোল আস্তে আস্তে। আমরা বলছি আর ভিজিবিলিটিটা আস্তে আস্তে ঘুরে যাচ্ছি। এই সেই মোমেন্টটা যার জন্য আমরা প্রায় 22 ঘন্টা ফ্লাইটের মধ্যে বসেছিলাম। আমরা এখন ল্যান্ড করলাম আমাদের শহর কলকাতাতে। আমরা খুব খুশি। আর আপনারা যারা আমাদের সাথে পুরো জার্নিটাতে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। ফাইনালি 22 ঘন্টা পর ট্রাভেল করে আমরা কলকাতা পৌঁছে গেছি। আমরা খুব এক্সাইটেড। দারুণ লাগছে। কলকাতা নামার সময় মনে হচ্ছে কলকাতা নামটা নয়। পুরো মেঘলা হয়েছে। कोलकाता में सभी से पहले आगमन करते हुए खुशी है। नेताजी सुभाष चंद्र बोस अंतर्राष्ट्रीय हवाई अड्डे में आपका स्वागत है। থ্যাংক ইউ। বাসে বসে আছি, এখান থেকে আমাদের নিয়ে যাবে। কেমন লাগছে তোমার এবার? হ্যাঁ, খুবই ভালো লাগছে। নেক্সট ট্রেনে এখন খুব ঘুম পাচ্ছে বটে, কিন্তু ঘুমাতে হবে না, কারণ আই ক্যানট ওয়েস্ট দিস 1 মান্থ।
জেট ল্যাগের চক্করে এক সপ্তাহ ডিউটি ওয়েস্ট করে ফেলি, যে এখন ঘুমাবো, দুপুরবেলা ঘুমাবো, না হবে না। তো নট ওয়েস্টিং ইট। আজকে রাতের মধ্যে আমার যেন জেট ল্যাগ চলে আসে, আমি প্ল্যান করছি। কোথায়? ওয়েলকাম টু কলকাতা লেখা আছে, আমরা কলকাতা ল্যান্ড করে ফেলেছি। আমাদের লাগেজ নিয়ে আমরা বেরাচ্ছি কলকাতা আফটার 1.5 year। Here we come. Home is where our heart is. আমাদের সামনে একটা বাচ্চা বসেছিল। কলকাতা আসতে না আসতে বাচ্চাটা যে এক্সাইটমেন্টটা করছিল, আমরা তার চেল্লামিলি করতে পারছিলাম না। মানে সবাই ভাববে বাবা এদেরকে দেখো চেল্লামিলি করছে, হ্যাঁ, কিন্তু আমাদের এক্সপ্রেশনটা ঠিক বাচ্চাটার এক্সপ্রেশনটার মতনই ছিল। বাড়ির সবার সাথে যখন দেখা হয় না 1 বছর পর, এই মুহূর্তটাই খুব স্পেশাল আর আলাদা, জানেন তো। আমার ভাই বোনদের সাথে সকলের সাথে দেখা হলো আর খুব ভালো লাগছিল এটা ভেবে যে আমরা চলে এসেছি ফাইনালি কলকাতা, আর এটা আমাদের জন্য একটা খুব খুব স্পেশাল মোমেন্ট। আশা করছি তোমাদের সকলের আজকে আমাদের বাড়ি আসার ব্লগ আর আমাদের জার্নি খুবই ভালো লেগেছে। আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ব্লগের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন।